গাজীপুরে সাংবাদিক হত্যা, মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সাখাওয়াত হোসেন তুহিন, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার 10 আগস্ট 2025 বিকেল 4টায় মুরাদনগর উপজেলা মেইন ফটকে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান রনি, MKI জাবেদ, রায়হান চৌধুরী, মনির হোসেন, রুহুল আমি ভুইয়া, সাজ্জাদ হোসেন ও খোরশেদ আলম। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা। দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। একই সাথে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আজিজুল হক, জাকির হোসেন, সাখাওয়াত হোসেন তুহিন, আবুল বাশার, শামীম আহমেদ, ইউনুস মিয়া, নজরুল ইসলাম, মাসুম মিয়াজি, ময়নাল হোসেন, উমর ফারুক ও মোহাম্মদ ময়নাল হোসেন। সাম্প্রতিক সময়ে দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য ও তথ্য জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু বারবার হামলা, মামলা ও হত্যার শিকার হয়ে তারা পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকির মুখে পড়ছেন। তারা সতর্ক করে বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি-সংকেত। প্রকাশ্য দিবালোকে তাদের হাসির হুকুম কার্যকর করা হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে এই বারাগান্ত হৃদয়ে বলতে চাই, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভের কোনো সরকারের আমলে আসলে সাংবাদিকদের নিরাপত্তা আইন নেই। আমরা চাই একটা সুরক্ষিত আইন এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসির দাবি করছি। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি মুরাদনগর তথা উপজেলা এবং প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। আমি মাননীয় উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, ভবিষ্যতে যদি আজকের এই তুহিনের মতো আর কোনো সাংবাদিক আমার ভাইয়ের গায়ে কোনো একটি আঁচড় পড়ে, তাহলে কিন্তু আমরা একদম কঠিন থেকে কঠিন আন্দোলন করব। আপনারা জানেন যে আসলে আপনাদের যে কুকীর্তি, যারা চাঁদাবাজ রয়েছে, যারা সন্ত্রাস রয়েছে, যারা দুর্নীতিবাদ রয়েছে, আপনি প্রশাসন বলেন বা বিভিন্ন সেক্টরে যারা দুর্নীতিবাজ রয়েছে, তারা তাদের দুর্নীতির যত তথ্য কিন্তু আমাদের সাংবাদিকের কাছে আছে, যার কারণে কিন্তু তাদের এই ভয়। আমাদের এই তথ্য আমরা যদি আমাদের ন্যায্য বিচার আমরা না পাই, আমাদের প্রত্যেকের দুর্বলতা এবং প্রত্যেকের দুর্নীতির তথ্য কিন্তু আমাদের কাছে আছে। আমরা ফাঁস করে দিব এবং দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা আমাদের উপজেলা থেকে আমরা জানাতে চাই, আমাদের তুহিন হত্যার বিচার এবং অতি অবিলম্বে আমাদের যে ওনাকে ফাঁসির কাস্টে, তাদের যারা জড়িত তাদেরকে ফাঁসির কাস্টে। দৈনিক কালের কণ্ঠের মুরাদনগর উপজেলা প্রতিনিধি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক জনাব আজিজুর রহমান রনি। উপস্থিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই উপস্থিতিতে আজকেই প্রথম, ব্যাপারটা কিন্তু এরকম না। ইতিপূর্বে আমরা বহুবার এভাবে আমরা দাঁড়াতে হয়েছে। আমরা রাষ্ট্রের কাছে সরজোরে বিনতি করছি। কিছুদিন পর এই যে সাংবাদিকদের উপরে এই ধরনের নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ চালানো হয়, তার একটা সুরক্ষা আইন করা এখন সময়ের দাবি। সাভারের ঘটনায়
যে একমাত্র ঘটনা, বাংলাদেশে এমনটা নয়। অনেক খ্যাতিমান প্রথিতযশা অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে জীবন দিতে হয়েছে, যা আমাদের জন্য ভয়ের সঞ্চার ঘটায়। আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি, আমাদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগি। শুধু আমরা নই, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শুভাকাঙ্ক্ষীও আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে। আমরা জানি বর্তমান এই সরকারের আমলে সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, কিন্তু অতি পরিতাপের বিষয়, সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমি জানি আইনশৃঙ্খলা বাহিনীর দুইটি কাজ। একটি হলো প্রিভেনশন, যা হলো অপরাধ প্রতিরোধ করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে ডিটেকশন, অপরাধ সংগঠিত হলে তা উদ্ঘাটন করা। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে অপরাধ সংগঠিত হলে এটা উদ্ঘাটন হচ্ছে, ফসল নষ্ট হওয়ার পরে কৃষকের তখন আর কি করা থাকে? ফসল যাতে নষ্ট না হয় তার পূর্বেই কৃষক যখন কীটনাশক ওষুধ সহ যাবতীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম নিয়ে ফসল ফলাতে পারেন, তখনই এই ফসল ঘরে তুলতে পারেন। রাষ্ট্রের অপরাধ নানান চিত্র জনসম্মুখে তুলে ধরার জন্য যারা নিজের খেয়ে বনের মোষ চড়ানোর মতো পেশায় নিয়োজিত আছেন, তাদের নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, তাহলে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বস্তরের অবস্থা ভঙ্গুর অবস্থা হবে। তো সর্বোপরি আমি এটাই বলতে চাই, আজকে আমাদের এই সহকর্মীদের মধ্য থেকে আমাদের যারা এই পেশায় আমরা নিয়োজিত আছি, তাদের সুরক্ষার দায়িত্ব এই সরকারকেই নিতে হবে, নতুবা বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চাই না। এই যে ঘটনাগুলো ইতিপূর্বে ঘটেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, যাতে করে এই শাস্তি সমাজে প্রত্যক্ষ হলে পুনরায় এই ধরনের ঘটনা ঘটাইতে কেউ যেন আর সাহস না পায়। আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রনি ভাইকে। এরপরে বক্তব্য দিবেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের মুরাদনগর উপজেলা প্রতিনিধি জনাব হাবিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কি কারণে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, রাস্তায় দাঁড়িয়েছি, এটা আমাদের কারোর জানার বাকি নেই। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, সেই সাগর রুনি থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হয়েছে। আমরা প্রত্যেক সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার আপনার মাধ্যমে দেখতে চাই। পাশাপাশি যারা নির্যাতনের শিকার হয়েছে সেই নির্যাতনকারীদেরও গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানাচ্ছি। একই সাথে গত কিছুদিন পূর্বে মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলাকারীদেরও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা সাংবাদিকদের বিষয়ে সাংবাদিকদের সুরক্ষা আইন করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দাঁড়াতে হচ্ছে মানববন্ধন মেলা। খুবই দুঃখ লাগে, তখন রাষ্ট্রের
অবকাঠামো উন্নয়ন কাজ যদি আমরা গ্রহণটা তুলে যদি গণমাধ্যমে কাজ করে, পাশাপাশি ভালো এবং মন্দ দুইটা জিনিস আমরা সমাজের উপস্থাপন করে থাকি। আজকে আমাদের এই যে তুহিন জনসম্মুখে আপনার কুপি হত্যা করল, তার অপরাধটা কি? তার অপরাধটা একটাই ছিল যে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি আমার সহকর্মী যারা আছেন ওনারা প্রত্যক্ষভাবে বলে গেছেন যে বর্তমান সরকার আমাদের সাংবাদিকতার নিরাপত্তার জন্য একটা কঠোর সিদ্ধান্তভাবে একটা আইন প্রয়োগ করার কথা। আমাদের বাক উদ্যোগ করার জন্য একটি জনগোষ্ঠী যেভাবে আমাদেরকে চাপিয়ে ধরে গলাতে, আমরা তার বিরুদ্ধে সোচ্চারভাবে ঘৃণা এবং প্রতিবাদ জানাব। পাশাপাশি আবারও আমাদের মুরাদনগর উপজেলা সতর্ক সকল সাংবাদিকের পক্ষ থেকে আমরা এই হত্যা যুগকে তীব্র নিন্দা জানাই এবং অতি তাড়াতাড়ি যেন আইনের মাধ্যমে এই ফাঁসির কাজটি আমরা দেখতে চাই। আমাদের এই প্রতিবাদ আরও সামনে এগিয়ে যাব। আমরা সরকারের প্রতি ক্ষুধার্ত আহ্বান রাখছি যাতে এর আড়ালে যারা আছেন তাদেরকে শুধু আপনার মুখ উন্মোচন করার জন্য আহ্বান করছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে মানববন্ধনে উপস্থিত থাকার জন্য। সবাই